হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পিন পয়েন্ট এরর আরেকটি পার্ট নিয়ে। আজকে আমরা পিন পয়েন্ট এরর 12 নাম্বার যে পার্ট আছে সে পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে অনেকগুলো পার্ট দেখেছো এবং হোপফুলি কনসেপ্টগুলো ধারাবাহিকভাবে খুব দারুণভাবে কনসেপ্টগুলো আয়ত্ত করছো। সো এখন আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, কোথায় কোথায় ভুল আছে আমরা ভুলগুলো একটু বের করার জন্য ফাইন্ড আউট করবো। ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি মেনলি। বডি টেম্পারেচার ইজ ইউজুয়ালি হাইয়েস্ট ইনসাইড দ্য আফটারনুন অর ইভিনিং। এখানে কোথায় ভুল আছে? এখানে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি ইনসাইড দ্য আফটারনুন, আমরা পার্টটা দেখতে পাচ্ছি ইনসাইড ইন আফটারনুন অর ইভিনিং। সাধারণত আফটারনুন এবং ইভিনিং এর আগে আমরা একটা শব্দ ইউজ করবো, সেটা হচ্ছে ইন ইউজ করবো। কি ইউজ করবো? ইন। তাহলে কি হবে? ইন দ্য আফটারনুন অর ইভিনিং। ইন দ্য আফটারনুন অথবা কি ইভিনিংটা হচ্ছে আমার এখানে সঠিক আনসার। ইনসাইট হবে না, তাহলে ভুল কোথায় আছে? সিতে বল। আমাদের সিতে কখন ইনসাইট হবে না, এই ইনসাইটের জায়গায় যদি ইন হতো তাহলে সঠিক আনসার। তাহলে কোথায় বল? সিতে। আবার বলছি, পিন পয়েন্ট এরর ক্ষেত্রে চারটা অপশন থাকবে, চারটা অপশন থেকে বলবে সাধারণত কোথায় ভুল আছে। এই ভুলটাই মূলত আমরা কি করব? বের করব। এরপর the advantage of the computerized typing editing are now being extending to all the writing language of the world. তাহলে এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, চারটা অপশন মধ্যে কোথায় বলা আছে? টাইপিং এ বলা আছে, এডিটিং এ বলা আছে, এক্সটেন্ডিং এ বলা আছে, নাকি ল্যাঙ্গুয়েজে বলা আছে? কোথায় বলা আছে? আমরা এর আগেও কিন্তু প্রশ্নটা আমি আলোচনা করেছিলাম যে যদি কখনো তিনটা শব্দ থাকে, শব্দগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। কি বলেছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পর সবসময় ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, অথবা বি, বিং এবং বিন এই তিনটা শব্দের পরেও কিন্তু আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা ইউজ করব। সেজন্য আমরা বিং এর মধ্যে বিং এক্সটেন্ডিং না বলে আমরা এক্সটেন্ডেড বলতে পারি। এখানে ইডি দিলে সেটা হচ্ছে মূলত সঠিক আনসার হতো। বিং এক্সটেন্ডেড না বলে আমরা বলতে পারি এক্সটেন্ডেড, ইডি হবে। ক্লিয়ার? কারণ বিং এর পরে আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা ইউজ করব। আশা করি ক্লিয়ার। ওকে, এই প্রশ্নটাও তোমরা বের করবা কোথায় বলা আছে আমরা একটু দেখি। Although Fahim has been playing cricket for many years, he still doesn't know how to play cover drive. কোথায় বলা আছে? যদিও although ক্ষেত্রে আমরা জানি although ক্ষেত্রে দুইটা ক্লজ থাকে, পরের ক্লজটা বিপরীত ক্লজ হয়। আছে, ঠিক আছে। তাহলে হ্যাজ বিন আছে, আছে, এখানে প্রেজেন্ট টেন্স, ওই পাশে প্রেজেন্ট টেন্স, সমস্যা নাই। কিন্তু এখানে একটা কনসেপ্ট বলা আছে, সেটা হচ্ছে নো এর পরে সাধারণত কখনো টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় না। নো এর পর কখনো আমরা কি বসাতে পারবো না? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় না। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম কখন হয়? যখন সেখানে নো হাউ থাকবে। কি থাকবে? নো হাউ। এই নো হাউ এর পরে মূলত আমরা টু প্লাস ভার্বের কি ফর্ম বসাবো? বেস ফর্মটা বসাবো। নো হাউ এর পরে মূলত টু প্লাস কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে নো শব্দটা হবে না। আমার আনসার যদি নো হাউ থাকতো তখনই কিন্তু আমার আনসারটা কি হতো? সঠিক হতো। আশা করি কনসেপ্ট বুঝেছো। আমাদের এখানে হচ্ছে ডি তে কনসেপ্টটা কি আছে? ভুল আছে। এরপর এই প্রশ্নটা একটু দেখি। Visitors are not permitted entering the park after the dark because of lack of security and lighting. Because of, আমরা জানি because of এর পর সাধারণত একটা ফ্রেজ হয়, সেটা আছে, lack এর পর অফ হয়, সেটা সঠিক। তাহলে সি এবং ডি সঠিক। Visitors এখানে ওয়ার আছে, সেজন্য হচ্ছে ভিজিটরটা সঠিক। তাহলে কোথায় ভুল আছে? বিতে। কেন ভুল আছে সেটা একটু ব্যাখ্যা করছি। বুয়েটের প্রশ্ন, জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন। তাহলে এখানে কোথায় ভুল আছে সেটা হচ্ছে কিছু শব্দ মাথায় রাখতে হবে। went, allow, পারমিট, বিকাম এই শব্দগুলোর পরে সাধারণত ইনফিনিটিভ হয়। কি হয়? ইনফিনিটিভ হয়। যার জন্য আমরা এন্টারিং দিতে পারবো না। আমরা এখানে যে শব্দটি দিতে পারবো সেটা হচ্ছে টু এন্টার। এই টু এন্টার শব্দটা দিলে হচ্ছে আমরা এখানে সঠিক আনসার। পারমিটেড এর পর আমরা এন্টারিং না দিয়ে আমরা হচ্ছে এখানে যে কনসেপ্ট দিব সেটা হচ্ছে টু এন্টার। টু এন্টারটা দিলেও কিন্তু আমার আনসারটা কি হয়ে যাচ্ছে? সঠিক হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এন্টারিং না বলে আমরা যে কনসেপ্টটা বলতে পারবো সেটা হচ্ছে টু এন্টার। ওকে, এরপর এই প্রশ্নের মধ্যে একটু ট্রাই করো ভুল কোথায় আছে। দিস শার্ট হুইচ হ্যাজ ব্রট ইজ ব্লু ইন কালার। আমরা জানি এখানে হুইচ একটা আছে, আছে না? এবং দুইটা ভার্ব আছে, ব্রট একটা ভার্ব, হুইচ একটা ভার্ব। কিন্তু আমি একটা সেন্টেন্সে দুইটা কি কনজাংশন ইউজ করতে পারবো? ইউজ করতে পারবো না। অর্থাৎ দুইটা রিলেটিভ প্রনাউন ইউজ করতে পারবো না। যার জন্য এখানে দা শার্ট অর্থাৎ একটা নাউন ফ্রেজ এর পরে যদি হতো, যেমন দা শার্ট ইজ ব্লু ইন কালার,
হি ব্রট, সে যেটা কিনেছে সেটা মূলত প্লুরাল, যার জন্য এখানে দ্যাট এর পরিবর্তে এখানে দা হবে। সাধারণত কোথায় বলা আছে? এতে বলা আছে। তাহলে এতে দ্যাট এর পরিবর্তে কোন আনসারটা দিলে সঠিক হতো? সে হচ্ছে দা শব্দটা দিলেও কিন্তু আমার এখানে সঠিক হতো। তাহলে কোথায় বলা আছে? এতে। সো সবাইকে